ঈদের কেনাকাটার আরও খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মেহেদী হাসান। মেহেদী, ঈদকে সামনে রেখে অনেকেই আগেভাগেই কিনে রেখেছেন প্রয়োজনীয় পণ্য। দাম না নিয়ে কি বলছে ক্রেতারা, জানাবেন। দাম নিয়ে ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং ক্রেতারা বলছেন যে দাম তুলনামূলকভাবে একটু বেশি এবং আবার বিক্রেতারা বলছেন সবকিছু মিলিয়ে পণ্যের সব দাম বৃদ্ধি পেয়েছে এবং মূল্যস্ফীতি সবকিছু মিলে দাম তারা বলছেন ঠিক আছে। তবে দোকানীদের সাথে কথা বলেছি, আমি যেহেতু নিউ মার্কেট এলাকায় রয়েছি, নিউ মার্কেটের বিভিন্ন দোকানির সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা যেটি বলছেন যে এখনো সেভাবে বিক্রি শুরু হয়নি এবং এখন সন্ধ্যার পর ইফতারের পর খুব একটা লোক সমাগম নেই, ক্রেতা নেই। মূলত দুপুরের পর থেকে ক্রেতা সমাগম বাড়ে এবং তারপর ক্রমান্বয়ে যখন ইফতারের সময় চলে আসে সেটি কমতে থাকে, কিন্তু 15 রোজার পর থেকেই মূলত বাড়বে সেই প্রত্যাশা তারা করছেন। নিউ মার্কেট এলাকা আপনি জানেন যে সাধারণত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের একদম খুব পছন্দের একটি জায়গা হচ্ছে নিউ মার্কেট এবং এখানে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে, পোশাক থেকে শুরু প্রসাধনী সবকিছু কিন্তু রয়েছে এবং যেহেতু অনেক কিছু পাওয়া যায় একই জায়গায়, সব রকম পণ্য পাওয়া যাচ্ছে, তাই যারা ঈদকে রাঙিয়ে তোলবার জন্য, বিশেষ করে ঈদের সাথে যখন কেনাকাটা, নতুন পোশাক, নতুন প্রসাধনী সবকিছু যুক্ত হয়ে পড়ে, তখন আনন্দের এই উপলক্ষকে রঙিন করে তোলবার জন্য এবং নিজেকে আরো একটু রাঙিয়ে তোলবার জন্য, প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সবকিছু মিলেই কিন্তু ঈদের এই মার্কেটগুলো, বিশেষ করে নিউ মার্কেট, বেশ লোক সমাগম হয় এবং কানায় কানায় প্রচুর ঠেলাঠিলেও কিন্তু হয়। কিন্তু দোকানিরা এখন যেটা বলছেন, এখন 10 রোজার পরে যেটা তারা প্রত্যাশা করছেন গেলবারে চাইতে তুলনামূলকভাবে একটু বেচা বিক্রি কম হচ্ছে বলে তারা দাবি করছেন। তবে 15 রোজার পর বেচা বিক্রি বাড়বে তেমনটা প্রত্যাশা করছেন এবং ঈদের বাজার জমজমাট বলতে যা বোঝায় সেটি জমে উঠবে তেমনটা প্রত্যাশা করছেন দোকানিরা। তো এই ছিল সবশেষ নিউ মার্কেট এরিয়া থেকে রোদেলা। মেহেদী, আপনাকে ধন্যবাদ।